সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সার্জিস আলম সহ ৪৫ জন সমন্বয়কের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী এবং কিভাবে জব্দ করেছে, কেন জব্দ করেছে, এটার বিস্তারিত জানতে গেলে সম্পূর্ণ ভিডিও দেখেন। তাদের কিন্তু পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, এমন ধরনের নিউজ আমরা পেয়েছি। এই তথ্যটা কতটুকু সঠিক আমরা যদি এটা দেখি তাহলে বুঝতে পারবেন। এখন জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে পেয়েছি যে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এবং তারা কেন পালিয়ে যাবে, তারা কোন উদ্দেশ্য করে ইউরোপে যাবে, এমন ধরনের কথা তো অনেকেরই জানার প্রয়োজন। কিন্তু তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এমন ধরনের একটা নিউজ আমরা পেয়েছি। সেই নিউজের মাধ্যমে আমরা দেখব এখানে তারা কি বলেছে। যে বিবিসি নিউজ ২৪৭০ নামক একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে এই সংবাদটা প্রচার করেছে এবং সেই সংবাদ প্রচার করার পর দেখা গেল আমাদের দেশের মানুষ অনেকটা আতঙ্ক হয়ে গেছে যে সার্জিস আলম এবং তার সাথে যারা সমন্বয়ক ছিল এবং ছাত্র জনতা তাদের ডাকে সাড়া দিয়েছে। সাড়া দেওয়ার পর একটা বিপ্লব ঘটেছে আমাদের বাংলাদেশে, যে কোটা সংস্কার আন্দোলন করেছে, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেখা গেল আমাদের দেশটা নতুন করে স্বাধীন করেছে সার্জিস আলম এবং অন্যান্য সমন্বয়ক। তাদের ডাকে সারা বাংলাদেশের প্রতিটি জেলার, প্রতিটি ইউনিয়নের, প্রতিটি থানার মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছে। প্রত্যেক জেলায় জেলায় তাদের সমন্বয়ক আছে, তারা তাদেরকে নিয়ে আমাদের দেশে আন্দোলন করে স্বৈরাচার দূর করেছে। যাদের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচার দূর হয়েছে তারা আবার এই দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা কেমন ধরনের কথা? আজকে এটা কি পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে নাকি অন্য কিছু, নাকি সংবাদটা ভুয়া? তাহলে বেশি কথা না পারি, আসুন জনপ্রিয় পত্রিকা ইত্তেফাক থেকে যে প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখি সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট কেন জব্দ করেছে এবং সে জব্দ করার পর তাদেরকে আটক করেছে, যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা দেখে আসি। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন এক খবর, যেখানে দাবি করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ জন ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ ২৪৭০ নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জুলাই ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামের প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয় গত ১২ জুলাই রাতে সেনাবাহিনীর একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরও ৪৪ জনকে আটক করে। এর সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তথ্যে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে মূলধারায় জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তির কর্তৃক ও সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরে যোগাযোগ করে রিউমার স্ক্যানার টিম আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। অর্থাৎ গত ১২ জুলাই বিবিসি নিউজ ২৪৭০ নামক একটি বইবুর অর্থাৎ গত জানুয়ারি বিবিসি নিউজ ২৪৭০ নামক একটি বইফুর ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে
সেনাবাহিনীর শীর্ষক দাবিটি সম্পূর্ণ বানোয়াট। বুঝতে পেরেছেন যে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশের মানুষকে আতঙ্কের মাঝে রাখে এবং ভয়ের মাঝে রাখে। আবার এই কথাটি শুনলে অনেকে সমন্বয়কের বিরুদ্ধে যারা কথাবার্তা বলেন তারা কিন্তু অনেক খুশি হবেন, আর যারা সমন্বয়ক পালিয়ে যাবে তাদেরকে আটক করেছে এই খবর শুনে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা সকলে আবার মাঠে নামবে যে কেন সার্জিস আলমকে আটক করেছে, কেন তার পাসপোর্ট জব্দ করেছে। এমন ধরনের অনেক লোকই আছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এই ধরনের সংবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্তির মাঝে ফেলানো ঠিক না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।